আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো যাই হোক, আজকে লাইভটা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন সবাইকে জানাচ্ছি আমাদের টিমের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো যাই হোক, আজকে উপস্থিত আছে হলো রতন, আসসালামু আলাইকুম, আমি রতন। এখানে আছে হলো সুলতান, আসসালামু আলাইকুম, আমি সুলতান। ক্যামেরার পিছনে আছে হলো সাগর, আসসালামু আর আলাইকুম। আমি আছি হলো ক্যামেরার সামনে তরুণ। সবাই আমার জন্য হলো দোয়া করবেন, আমার টিমের জন্য দোয়া করবেন। আজকে যে জায়গায় আসছি এই এলাকার মধ্যে এখানে একটা নদী আছে, ছোট নদী। এই নদীর পার হয়েই মানে পিছনে যে বাগানটা দেখছেন, এই বাগানেই নাকি প্রতিনিয়ত অনেক রকম অনেক ঘটনা ঘটতেছে। এমনকি বেশ কিছুদিন আগে এখানে একটা ছোট বাচ্চাকে পাওয়া যায় এখানে। তো ছোট বাচ্চাকে পাওয়া যায়, ওনার যে অবস্থা ছিল, মানে উনি হারিয়ে গেছে হলো সকালে। তো ওনাকে পাওয়া গেছে প্রায় কয়টা বলছিল না, রাত 9টা-10টার এদিকে না, রাত 9টা-10টার এদিকে এই জায়গায় পাওয়া গেছিল। তো যাই হোক, ওই বাচ্চাটার অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ কোনো কিছু হয়েছিল না। কিন্তু উনি প্রতি রাতেই স্বপ্নে খালি এই বাগানের কথা খালি বলেন যে এই বাগানে আমাকে নিয়ে যেতে হবে, এই বাগানে আমার অনেক দিন ধরে আমি আছি, আমার এই বাগানে যেতেই হবে। তো যাই হোক, আজকে এই বাগানে আসছি, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমার টিমের জন্য দোয়া করবেন। সব সময় আমরাও ইনশাল্লাহ সব সময় আপনাদের জন্য দোয়া করি। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। আজকে এই বাগানে কি আছে আর কেন এই ঘটনাগুলো ঘটতেছে অবশ্যই আপনাদের ক্যামেরা বন্দি করার চেষ্টা করব। তো বেশি কথা বাড়াবো না, আমরা সামনের দিকে আগাচ্ছি। চলেন। লাইটটা দাও তো রতন। মূলত খাল এটা। নদীটা হলো এটা, হ্যাঁ, এটা একটা হলো খাল। এখানে মাটি কাটছে, কাটার পরে যেটা হলো পানের গড় দেখা যায় সাগর ভাই। জি হ্যাঁ, কবির এটা হলো ভাই। পানের গড়। আর এই পাশে আছে হলো আপনার জঙ্গল, মানে এত পরিমাণ জঙ্গল, গভীর জঙ্গল। দেখতেই পাচ্ছেন এই যে গাছপালা, মানে এদিক দিয়ে গাছ গাছ রয়েছে। তো বেশি কথা বাড়াবো না, আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, মাকড়সার জাল। এটা হলো একটা পানির গড়, ঠিক আছে। যে লোকটা আমাদের এখানে আসার কথা বলছিল, উনি আমাকে বিকালে ফোন দিয়েছিল। ফোন দেওয়ার পরে বলতেছে, ভাই যেভাবে হোক আপনি এই জায়গায় আসবেন, আসার পরে কেন এই ঘটনাগুলো ঘটতেছে অবশ্যই একটু দেখে যাবেন। তো ইনশাল্লাহ আমরা আজকে আসছি, যদি আমাদের সঙ্গে কোনো কিছু ঘটে থাকে অবশ্যই ক্যামেরা বন্ধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আজকে যে জায়গায় আসছি আমাদের বাড়ির থেকে অন্তত পক্ষে 80 কিলো, 80 চুরাশি কিলো। 80-84 কিলো হবে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। রাতও অনেক হয়ে গেছে, এই গভীর রাতে আমরা আজকে প্রোগ্রাম করতেছি। তো যে যেখান থেকে এই লাইভটা দেখছেন সবাই আমাদের জন্য হলো দোয়া করবেন। আর এই জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটে। অনেক সময় অনেক দেখা যায় যে গাছপালা পুড়ে যাচ্ছে, আসার পরে দেখা যায় যে কিছুই হয় না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে একজন রাস্তা এদিক দিয়ে হেঁটে যাচ্ছে, তো যাওয়ার পরে কিছুই নাই। তো কেন এই ঘটনাগুলো ঘটতেছে? তো যাই হোক, অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানে আসছি, আসলে কি ঘটছে বা কেন ঘটতেছিল আমি এটাই দেখবো। তো আসেন একটু সামনে সামনের দিকে আসেন। আগাই, চলেন ভাই। একটু ভিতরে যাবো, ভিতরে যাবো, আসেন। হ্যাঁ? ভিতরে যাবো, আসেন। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। গভীর, খুব গভীর জঙ্গল। হ্যাঁ, গভীর জঙ্গলে যে এই গাছটা হলো যত সম্ভব এই গাছের এদিক দিয়ে পানি বের হচ্ছে, বুঝলাম না, দেখা যায় গাছের এদিক দিয়ে পানি বের হচ্ছে। গাছটা কিন্তু মরে গেছে, তাও পানি বেড়াচ্ছে। জি জি জি। তো যাই হোক, এগুলা কোনো কিছু আমরা আমরা হাত দেব দেব না। হাত দিও না। আমরা তুমি সামনের দিকে। সামনের দিকে আগাই, আমি আমি সামনে যাচ্ছি, তোমরা পিছনে থাকো। হ্যাঁ। আসো, সামনে আসো। এই যে একটা বাস সুলতান। দেখতেছেন, বাসটা একদম অদ্ভুত টাইপের একটা বাস। আর দেখা। উপরে একটু দেখেন, একদম চারপাশে একবারে জঙ্গল দিয়ে ভর্তি। যে বাসটা
এখানে রয়েছে, গাছটা অদ্ভুত টাইপের আর কি। যাই হোক, আমরা এদিকেও হাত দিব না, আমরা একটু সামনের দিকে যাই। আমাদের সঙ্গে মাকড়সার জাল। এটা কি মাকড়সার হাত জাল? দিন না, হ্যাঁ, এদিকে আসেন, এদিকে আসেন। সাবধানে, কোনো কিছু হাত লাগাবেন না। হুম, হুম। তো যাই হোক, মূলত যে ঘটনাটা ঘটছিল, এখানে বাগানের মাঝখানে নাকি ঘটনাটা ঘটছিল। আমি আগে চতুর সাইড থেকে ঘুরে দেখবো আসলে এখানকার পরিবেশটা কেমন। আচ্ছা, মানে চারপাশে হলো খালি বাঁশ বাগান, বাঁশ বাগান, বাঁশ বাগান। এদিকে যাওয়ার পরিবেশ নেই। হ্যাঁ, পরিবেশ নিয়ে এদিকে যাবো না আমরা, আমরা ওইদিকে যাই একটু, চলো। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। এই পাশেও ঝুলা, চলতির ঝুলা, এই পাশেও না, এটা চলতি ঝুলা না মনে হচ্ছে, নাকি হ্যাঁ চলতি ঝুলা। চলতি ঝুলাই। চলতি ঝুলা, আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর শাপলা ফুল। হ্যাঁ, দেখা যায়। জি। একটু একটু আগায় আসেন। হিসাব করা যায় যে আল্লাহর অশেষ রহমতে আজকে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো, এমনকি এত সুন্দর ফুল। এই ফুলগুলা কিন্তু লাল, এই যে এই পাশেও দেখা যাচ্ছে, এটা দেখা যায়। জি। এত সুন্দর লাল, একদম খুব সুন্দরভাবে ফুটে আছে। তো আলহামদুলিল্লাহ, আহ, আজকে এমন জায়গায় আসছি, মানে এই জায়গাটা, এটা হলো একটা ছোট জোলা, ওটার সাথে হলো অ্যাড হয়েছে আর কি। যাই হোক, আমরা ওইদিকে যাবো না, বা সামনের দিকে একটু আগাই। এদিকে আসেন। রতন, সাবধানে। সাবধানে। হ্যাঁ, সাবধানে। গভীর জঙ্গল ভাই বাগান। এই যে দেখতে পাচ্ছ, গভীর জঙ্গল। এই পাশে, এই পাশে আছে। যাই হোক, ওইদিকে আমি যাবো না, এদিকে আসেন। মশাই, জি, ওই নিচে দেখেন, ওই নিচের দিকে একটু দেখেন। জি, জি, দেখে এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে। কই আছে মশাই? আগুন ধরে গেছে ভাই। দেখেন ওদিকে আগুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তে, আস্তে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু এর আকবার, আগে কেউ যাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করা যায়, মাটি কেউ যাবো না, কেউ যাবো না, আমরা এই সামনে পাশ যাবো দিয়ে না। আসলাম না কোন মশাই, আসার পরে আগুন। এটা কি কাজ করছে? হ্যাঁ হ্যাঁ ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটু কাছে আসো, কাছে আসো, দেখাও। আল্লাহু আকবার। দেখো, একদম মাটি। এই কেউ সামনে যাবে না। এই, আল্লাহু আকবার। কি হলো? কি হলো? রতন, রতনের কি হলো? রতন, এই রতন, রতন, ওই রতন, 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 ধরো তো, ধরো হলো? তো। কি হলো বুঝলাম না হঠাৎ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই পাশে যাও, ওই পাশে যাও। আল্লাহু আকবার। বিসমিল্লাহ। এই, লাইট বন্ধ করো, লাইট বন্ধ করো, লাইট বন্ধ করো। এই রতন। গুলে দাও, গুলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাগিটা। এই শোন, হ্যাঁ? তুই- আমি কিটা মানে? হ্যাঁ? আমরা কিটা মানে? এই, আস্তে কথা বল। আর গা টাচ করবি না। বুঝিস? আর গা টাচ করবি না। হ্যাঁ? সর। এদিকে সর। এদিকে সর। আমার রুগী কতলি গাছ। আর গা টাচ করবি না। তুই আমার টিমের ছেলের শরীরে হাত রেখেছিস কেন, তাই বল। গা টাচ করবি না। এই ওই সাইডে খাদ যাস। এদিকে আসো, এদিকে আসো, যাস না, যাস না। আমার রুগী ফেলাস না। এটা তো ওই খাদে না, ফেলাস হাত না। ভেঙে দে তো। এখানে আছিস কে? তোর নাম কি? হ্যাঁ? আমার নাম কি মানে?
তুই কি পাইছিস? এখানে আইছো কে? এটা কি তোর বাপের জায়গা? হ্যাঁ, কোথায় শুনছে আমার টাকা এখানে। হ্যাঁ, তুই কি পাইছিস? ডাল ভেঙে নিয়ে আসো, ডাল। ওর আচরণটা দেখতেছ না কি অবস্থা? শোন, তো ভালোভাবে বলতেছি, কেন এখানকার লোকজনে অত্যাচার করিস? কেন ওই শিশুটা, তুই শিশুটা কেন তুই অত্যাচার করছিস? ছোট বাচ্চা, সেটা এখান থেকে চলে যাবো তে। চলে যাবো মানে? বিশাল ক্ষতি হবে তোর। বিশাল ক্ষতি হবে। হ্যাঁ, আসতে বল আসতে এই, তুই কিটা? শুনতে পাচ্ছিস না তোর এখান থেকে তাড়াতাড়ি চলে যা, চলে যা। তাড়াতাড়ি চলে যাবো। বিশাল ক্ষতি হবে তোরে। আমরা ওই দিক দেখার লাই তো আইছি চোখ বিশাল ক্ষতি দেখতেছি, হবে। হ্যাঁ, দেখতেছি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এই থাক। এই, কি পাইছিস তুই? আমার টাকা কি পাইছিস তুই? এদিকে আসো, তো ক্যামেরা নিয়ে এদিকে আসো। কি পাইছিস তাই কর। এই, এখান থেকে যা। যাবো মানে? বিশাল ক্ষতি হবে তোর। বিশাল ক্ষতি হবে। হ্যাঁ, বিশাল ক্ষতি তুই আমার কি করবি ক? কি করবি তুই আমার? এই, কি করবি তুই? এখান থেকে চলে এই। যা। এই, কি করবি তুই আমার? চলে যা। কি করবি তুই? গায়ে হাত দিস না। কি করবি তুই? গায়ে হাত দিস না এখানে। কি করবি তুই? কি করবি? গায়ে হাত দিস না। কি করবি তুই? তুই গায়ে হাত দিস না, বিশাল ক্ষতি হবে তোর। তাড়াতাড়ি ওর শরীর থেকে স্যার, শরীর থেকে স্যার। বিশাল ক্ষতি হবে রে। তুই আমার কি ক্ষতি করবি? তুই কি ক্ষতি করবি আমার? হইব। কি ক্ষতি তুই করবি আমার? হ্যাঁ, আমাদের টাকা তুই আমাকে চিনিস? আমি এই মুহূর্তে কিন্তু তোকে ধ্বংস করে দিতে পারি। ধ্বংস কর, দেখি তোর কত বড় ক্ষমতা। দেখবি? কবিরাজ মশাই ভাবা যায়? হ্যাঁ, কবিরাজ মশাই ভাবা যায়? দেখছেন ও কত বড় সাংঘাতিক, আপনার সাথে কি রকম আচরণ করতেছে। কর। ভালোভাবে বলতেছি, আর একবার বলবো, তুই ওর শরীরে কেন প্রবেশ করছিস সেটা বল। কেন আমার এই টিমের ছেলের শরীরে তুই হাজির হয়েছিস সেটা বল। উত্তর দিবি না? তুই এখানে কতদিন ধরে আছিস তাই কর? 300 বছর। 300 চিন্তা বছর। করা যায় 300 বছর ধরে আছেন। এখন আমার কথা হচ্ছে, তোকে তো ভালোভাবে আমি এতক্ষণ ধরে বললাম, তুই আমার কোনো কথা শুনলি না। আমাদের টাকা। এই, ওই সাইডে ফেলাস না ফেলাস না এদিকে আয়। এদিকে আয়। এদিকে আয়। এদিকে আয়। কি পাইছিস তুই? কি এখান পাইছিস থেকে রে? চলে যা, গায়ে টাচ করিস না। কি পাইছিস? বিশাল সমস্যা হইব। বিশাল সমস্যা। তুই কেন আমার এই ছেলের গায়ে হাজির হলি তাই কর? কেন তুই আমার সাথে ভালোভাবে কথা বল। আমি কিন্তু খুব খারাপ হয়ে যাবো। বল দেখি। বল। গুন্ডি দেন তাছাড়া আমার বল তোর কথা কি বল। বলতেছি আমার টিমের সালবালে দাঁড়াও, লিস্ট চলে আসবে। কোনো গন্ডি দিব না আমি। ওর ক্ষমতা কত বড় আছে দেখি, আমার এই এখান থেকে ও চলে যাক, আমি কেটা দেখবো। হ্যাঁ, আমার দিক টাকা। তুই কেন ওই ছোট মাছুম বাচ্চা আর এই পাশে ওই পাশে এই চার পাশে কেন প্রতিনিয়ত লোকজনের অত্যাচার করতেছিস? তোর কথা আমার ভালো। হ্যাঁ, অত্যাচার করতে আমার ভাল লাগে। অত্যাচার তোর কি অত্যাচার করলে? এই, তুই আবার হাসতেছিস? তুই হাসতেছিস? এত খুশি তুই কি ভাবছিস? হ্যাঁ, ভালোভাবে বলতেছি। এখান থেকে চলে যা, আমাকে জ্বালাস না। যত আমাকে জ্বালাস না, তোর কঠিন সমস্যা হবে রে। ওর আজকে আমি শেষ করেই ছাড়বো তোকে। দেখি শেষ কর। এই যে কি দেখছিস, এটা কি দেখছিস? একদম সোজা করে হালাবো, একদম ভালোভাবে কথা বলবি, ভালোভাবে প্রশ্নের উত্তর পাবি।
আমি তো যেটা বলি সেটার উত্তর দে। কেন প্রতিনিয়ত লোকজনকে অত্যাচার করতেছিস সেটা বল। ওটা আমার ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ, তো এখন এই মুহূর্তে তোকে ধ্বংস করে ফেলবো। ধ্বংস কর, হ্যাঁ? দেখি তোর কত বড় ক্ষমতা। দেখবি তুই? হ্যাঁ, দেখতে হ্যাঁ। চাই কত বড় বড় কবিরাজ বাহ, এখানে এসে হের মেনে গেছে। তাই নাকি? হ্যাঁ। বিসমিল্লাহ। বাড়া, এই গন্ডির থেকে তুই বাড়া। আজকে আমি তোকে সোজা করবো। তুই আমার মাথা টাথা খারাপ করে দিছিস, আজকে তোকে আমি সোজা করে যাবো। এই যাবত অনেক কাজ করছি, কিন্তু তোর মতো এত বেদব, এরকম উচ্ছৃঙ্খল আমি একটাও দেখি নাই। এদিক টাকা, এদিক টাকা, তুই এদিক টাকা, টাকা, এদিক টাকা, টাকা, টাকা। এই, তুই কি পাইছিস? কি পাইছিস তুই? আচ্ছা, তোর এত শক্তি, তুই গন্ডি পার হলে গন্ডি পার হ। দাঁড়াও দাঁড়াও, ওকে 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 কিছু বলো না, ও একটা কথা শুনবে না। তুই যাবি না তো একবার ধ্বংস করে আলা দেবো। সুলতান, আমি ওর শাস্তি দেওয়ার ব্যবস্থা তুমি করবো। গন্ডির বাইরে থাকো, ও যে জীবনের জন্য আমার সঙ্গে যে কোনো সময় তোমার ক্ষতি করে দিতে পারে। না ভাই, গন্ডির সামনে তুমি গন্ডির ভিতরে আসবে না। ওকে আমার যত পরিশ্রমই লাগুক না কেন, ওকে আমি যেভাবে হোক এই বাগান থেকে চিরটা জীবনের জন্য ওকে বিদায় করে দেবো। বিসমিল্লাহ। শান্ত হ, শান্ত হ, শান্ত হ। শান্ত হবি না? দেব, নড়াচড় কর। এখন নড়াচড় করতে পারতেছিস না কেন? কর, দেখতেছি দাঁড়া। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এখন আমার সঙ্গে ভালোভাবে কথা বলবি। যদি ভালোভাবে কথা না বলিস, তোর দুটা পাও কি করছি হিসাব করছিস? তোর দুটা পাও নড়া তো দেখি, নড়া, নড়া। এত পারাপারি, এত খিজলি করতেছিস, তোর এত বড় ক্ষমতা এই মুহূর্তে। আর তুই এখানে একাই থাকিস নাকি তোর সঙ্গে কেউ থাকে? একাই থাকিস? আচ্ছা, বুঝতে পারছি। তোর কি ওই মাসুম বাচ্চা ওইভাবে তোর অত্যাচার করাটা কি তোর ঠিক হয়েছে নাকি সেটা বল। আমার ভালো লেগেছিল। ভালো লাগছিল? তাই বলে তুই ওই মাসুম বাচ্চা তোর কোনো অন্যায় করে নাই, তোর কোনো ক্ষতি করে নাই, তুই কেন? আমার এই প্রশ্নের জবাব দিতে হবে তোর। আমার বাগানে কেন আসবে? এই, এটা তোর বাগান না, এটা তোর বাগান না। আমি এখানে প্রতিনিয়তই থাকি। প্রতিনিয়ত থাকিস? হ্যাঁ। এটা তোর বাগান না, এটা তুই ভুল বলতেছিস। এটা হলো আমাদের মতো মানব জাতির বাগান। তো যাই হোক, আমি তোকে বেশি কথা বলবো না। তুই আমাকে একটা প্রশ্নের উত্তর দে, সেটা হলো এই জায়গায় আসার আগে তুই কোথায় ছিলি? তোদের শহরে? কৈকাপ শহরে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, আজকে তোর এখান থেকে চিরটা জীবনের জন্য বিদায় নিতে হবে। এই যে দেখতেছিস না গন্ডি রাখছি, চিরটা জীবনের জন্য কিন্তু এই গন্ডির ভিতর তুই থাকবি। এই আশেপাশে তুই আর যেতে পারবি না। তোর যত বড় তুই সাহস দেখাস বা যত ক্ষমতা তুই দেখাস, এই গন্ডির থেকে তুই যেতে পারবি না। এখন তো ভালোভাবে বলতেছি, ভালোভাবে প্রশ্ন করতেছি, প্রশ্নের উত্তর দিবি। বল, দিবি? তাহলে কথা দে, আজকের পর থেকে তুই এখানে কোনো ধরনের কোনো ক্ষতি করবি না।
কি করবো না, আমার একটা চাওয়া আছে, এখান থেকে চলে যাব। কি তোর চাওয়া আছে বল? একটা পাঠা লাগবে, নিশি রাতে পাঠা বলি দিতে হবে বাগানে। কোথায়? এই বাগানে? হ্যাঁ। তুই কি আমাকে কি পাগল পাইছিস? হাতের মুয়া ভাবিছিস রে? হ্যাঁ, এটা না করলে তুই যাবি না? না, যাব না। আমি প্রতিনিয়ত লোকজনকে জ্বালাবো এখানে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তোর এই কাজটা করলে তো তুই যাবি, হ্যাঁ, চলে যাব। কিন্তু আমার তো সাধ্য নাই, এই আশেপাশে লোকজনেরও সাধ্য নাই যে এরকম এখন বর্তমান একটা পাঠার দাম মেলা। তো যাই হোক, আমি তোকে যা বলি সেটা শোন। বল। পাঠা বাদ দিয়ে কি হবে? পাঠা বাদ দিয়ে হবে না? পাঠা বাদ দিয়ে তুই অন্য কি চাস? পাঠা আমার বাদ দিয়ে সাধ্যের মধ্যে থাকতে হবে। আমাদের সাধ্য মতো থাকতে হবে। তোর আমি মন খুশি করব, ইনশাল্লাহ, আমি কথা দিলাম। কিন্তু আমার সাধ্যের মধ্যে থাকতে হবে। প্রাপ্তবয়স্ক হ্যাঁ, 3টা মরক দরকার। হ্যাঁ, নিশি রাতে এখানে হ্যাঁ, উৎসর্গ করে দিতে হবে। তাহলেই ইনশাল্লাহ। চলে যাবো আমি। ইনশাল্লাহ, তোর এই কথাটা আমার ভালো লাগছে যে আমার সাধ্যর মতো আছে। থাকো, দূরে থাকো। আস্তে, আমার আমার ওই ছেলেটার কোনো ক্ষতি করবি না তুই। ছেলেটার কোনো ক্ষতি করবি না। আস্তে, তুই আমার ওই ছেলেটার কোনো ক্ষতি করিস না। দেখতেছি, দাঁড়া। তুই কি ভাবিছিস রে? হ্যাঁ? তোকে এতক্ষণ ধরে অনেক সময় অনেক ভালো কথা বলতেছি। বিসমিল্লাহ। 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 ও এই গন্ডির ভিতরে আছে, ওকে এই গন্ডির ভিতরে রাখবো। ও যে কাজটা করছে, আর সাজা না দেয়া পর্যন্ত আমরা ও আমি বোতল বন্দি করে নিয়ে যাব। যত সময় আমার সঙ্গে যদি ও ভালোভাবে কথা বলে, এমন কি যে সমস্যাগুলো ও করছে সব ঠিক করতে। সব সমস্যার সমাধান যদি ও না দিতে পারে, আমি এই গন্ডির থেকে ওকে ছাড়বো না। তুমি ওর কেনে আঙ্গুল ধরো, কেনে আঙ্গুল ধরো। ওটা 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 বাম হাতের। সুলতান, সাবধানে। সাবধানে, সাবধানে। তো এখন ভিউয়ার্স, অবশ্যই আপনারা দেখতে পাইলেন যে এমন একটা অবস্থা, এমন একটা পরিস্থিতি। আসল কথা, সবকিছু হলো পরিস্থিতির শিকারে হয়, যেটা সত্য কথা। আর এমন একটা বাগান আমি ভাবতেও পারি নাই যে হঠাৎ করে এত বড় ধরনের একটা রূপ ধারণ করবে। তো ইনশাল্লাহ অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার টিমের জন্য দোয়া করবেন, আমি যেন খুব শীঘ্রই এই বাগানের সমাধান দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার টিমের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।